পণের দাবিতে দীর্ঘদিনের নির্যাতন, শেষমেশ আইনের দ্বারস্থ গৃহবধূ, স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, প্রায় 5 বছর আগে ভূচংনগর থানার রতননগর এলাকার কবির হোসেনের সঙ্গে তার বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে পণের টাকা আনার চাপ দেওয়া হয় শুরু করে। অভিযোগ, টাকা দিতে না পারায় রূপচান বেগমের উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি এক কন্যা সন্তানের জন্মের পরও নির্যাতন থামেনি। এলাকাবাসীর মীমাংসা চেষ্টা করলেও পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ। শেষমেশ নির্যাতনের হাত থেকে বাঁচতে কয়েক মাস আগে নিজের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান রূপচান বেগম। অভিযোগ, এরপর থেকেও স্বামী তার কোনো খোঁজ খবর নেননি। বৃহস্পতিবার বিকেলে ভূচংনগর থানায় স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি আগের অভিযোগ গ্রহণ না করার বিষয়েও প্রশ্ন তুলেন। পুলিশের কাছে তার দাবি, ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। কার বিরুদ্ধে? আমার হাজবেন্ডের বিরুদ্ধে। কি হয়েছিল তোমার হাজবেন্ডের? মারধর করে, মানে অনেক টর্চার করে, শারীরিক নির্যাতন করে, মানে অনেক রকমের ঝামেলা করে আমার উপরে। কি নাম তোমার স্বামীর? কবির হোসেন। কোন জায়গাতে বাড়ি? রতননগর রানীবাজার। কি করে তোমার স্বামী? রিসুমতি টাকা। তোমরা বিয়ে হয়েছিল কত বছর হয়েছে? এই তো 6.5-7 হয়ে যাবে। তোমরা ঘরে কি সন্তান আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে 5 বছরের। তোমার বাবার বাড়ি কোন জায়গাতে? শেখের কথা। আর আর স্বামীর বাড়ি? রানীবাজার। রানীবাজার কোন জায়গাতে? রতননগর ধরে কি জায়গাটা? আচ্ছা, মানে বিয়ের কত বছর পর থেকে তোমার উপরে? 1-1.5 মাস পর থেকে এই ঝামেলা আরম্ভ হয়েছে সংসারের মধ্যে। টাকা আইনা দে, নাহলে নারী নির্যাতন, নাহলে এই শাশুড়ি এইটা লইয়া সেটা মারে, এইটা লইয়া শ্বশুর হাজবেন্ড মারে। নির্যাতনের দীর্ঘ লড়াই শেষে আইনের দ্বারস্থ। এবার কি মিলবে ন্যায় বিচার?